আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে চ্যাপ্টার 3 অন্তরীকরণ। তো এই অন্তরীকরণ আমরা টাইপ 3 পড়ছিলাম। তো টাইপ 3 এর আগের একটা ক্লাস দেখেছি, আর ওই ক্লাস যদি আপনি দেখে থাকেন এই ম্যাথটা আপনি নিজে নিজে করতে পারবেন, একেবারে পানির মতো সহজ। তো দেখেন ওই যে ম্যাথ দেখেছেন আপনি, এই ম্যাথটি দেখেন, দেখার পর নিজে নিজে দেখেন আমার কথার সাথে মিলান। যদি আগের ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা করতে পারবেন। তো আগের ক্লাসে জাস্ট এইটুকু ছিল, এবার দুইটা অ্যাড করেছে, আর কিছুই না। তাহলে আমরা এখান থেকে কি এত হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলবে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলবে। তো আমরা উঠাব, দেওয়া আছে ওয়াই সমান, দেওয়া আছে ওয়াই সমান লগ এ এক্স প্লাস লগ এক্স এ। এবার লগটাকে আমরা কি লনে কনভার্ট করতে পারবো, তাহলে হবে কি ভাইয়া লন এক্স বাই লন এ। আমরা এটাকে লিখতে পারবো, এটা তো আমরা দেখেছি এর আগের ক্লাসে। প্লাস এবার লগ থেকে লনে যদি যাই, লন উপরে কত আছে এ বাই লন এক্স। জাস্ট আমরা সাইজ করলাম ওয়াই সমান। এখন আমরা ডিওয়াই ডিএক্স বের করবো, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্সটাকে আমরা রেখে দিলাম আর ওয়াই এর মানটা জাস্ট বসাই দিলাম, লন এক্স বাই লন এ প্লাস লন এ বাই লন এক্স। এরপর আমরা ডিডিএক্সটা আলাদা করতে পারবো, এটার সাথে আলাদা, এটার সাথে আলাদা। তাহলে কি হবে ভাইয়া, ডিডিএক্স লন এক্স বাই লন এ একটা প্লাস ডিডিএক্স লন এ বাই লন এক্স, এটা একটা। এখন এই জায়গায় আমরা ভাগের সূত্রটা পড়বো, ইউ বাই ভি এর সূত্র হচ্ছে। তাহলে ইউ বাই ভি এর সূত্র কি ভাইয়া, লন এ টাকে রেখে দিব, লন এ তার উপরে স্কোয়ার হবে ভি স্কোয়ার। এবার এই লন এটা থাকবে লন এ ডিডিএক্স কার অন্তরীকরণ, উপরের অন্তরীকরণ, বাকি থাকে লন এক্স সূত্রের মাইনাস। এবার লন এক্সটাকে রাখবো ডিডিএক্স কার অন্তরীকরণ, বাকি থাকে কি লন এ, এটা গেল। তারপর প্লাস এবার এখানে আমরা কি হর আছে লন এক্স, তাহলে লন এক্স হোল স্কোয়ার, লন এক্সটা রাখবো ডিডিএক্স লন এ সূত্রের মাইনাস। এবার লন এ থাকবে ডিডিএক্স লন এক্স, জাস্ট ভাগের সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। এরপর আমরা যদি এখানে অন্তরীকরণের বিষয়গুলো করি, লন এটা আমরা রেখে দিই, লন এ আর এক্স এর সাপেক্ষে লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কি ভাইয়া 1/x, তাহলে 1/x মাইনাস লন এক্সটাকে রেখে দিলাম। আর এক্স এর সাপেক্ষে লন এর অন্তরীকরণ 0, কেননা এক্স এর সাপেক্ষে আমি যখন অন্তরীকরণ করব এক্স বাদ দিয়ে বাকিগুলোকে ধ্রুবক চিন্তা করব। তো এখানে এক্স বাদ দিয়ে এখানে তো কোনো এক্স এর বংশ নেই, লন এ, তাহলে এক্স এর বংশ যেহেতু নেই সেহেতু এটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ কি ভাইয়া 0 বাই লন এ হোল স্কোয়ার। তারপর এখানে প্লাস, এরপর দেখেন লন এক্সটা আমরা রাখলাম লন এক্স, আর এক্স এর সাপেক্ষে লন এর অন্তরীকরণ হচ্ছে 0, কেননা এখানে এক্স বাদ দিয়ে বাকি এটা আমরা ধ্রুবক চিন্তা করবো, তো এখানে তো কোনো এক্স নেই সেহেতু এটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে আমরা 0 মাইনাস লন এ থাকলো। আর এক্স এর সাপেক্ষে লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি ভাইয়া 1/x বাই লন এক্স হোল স্কোয়ার। এবার এই লন এ আর 1 গুণ করলে পাবো কি লন এ বাই এক্স, আর এই লন এক্স আর 0 গুণ করলে 0 সাথে মাইনাস আমরা উঠাই দিতে পারি, তাহলে থাকে কি নিচে লন এ হোল স্কোয়ার। আর এটার সাথে 0 গুণ করলে 0 মাইনাস এটা থাকলে কি প্লাসে মাইনাসে মাইনাস হবে লন এ বাই এক্স লন এক্স হোল স্কোয়ার। দেখেন এইটুকু কি, এটার সাথে 0 গুণ করলে 0 মাইনাস এটা মানে কি মাইনাস এটা থাকবে, তো প্লাসে মাইনাসে মাইনাস হলো। আর লন এ আর 1 গুণ করলে লন এ বাই এক্স, আর নিচে এটা। এবার এই এক্সটা কি নিচে আসবে, এক্স এর নিচে আসার কাহিনীতে আমরা দেখেছি, লন এ বাই এক্স লন এ হোল স্কোয়ার মাইনাস লন এ বাই এক্স লন এক্স হোল স্কোয়ার। দেখেন উপরে লন এ একটা, নিচে লন এ একটা, কাটাকাটি গেলে উপরে একটা থাকবে 1/x লন, নিচে একটা থাকবে এ মাইনাস, এখানে আর কাটাকাটি যাচ্ছে না কারণ ওখানে উপরে লন এ আর নিচে লন এক্স, এটা তো আর কাটাকাটি যাবে না, লন এ বাই এক্স লন এক্স হোল স্কোয়ার। তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এইটা। তো আগের ক্লাসটি যারা দেখেছেন, আগের ক্লাসের অনুরূপ এই ক্লাস, আগে জাস্ট একটা ছিল এবার হচ্ছে 2টা। তো আগের ক্লাস যারা দেখেছেন অবশ্যই এটা তারা বুঝতে পারবেন। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা টাইপ 3 তে আরো একটি ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।